31শে ডিসেম্বর কি হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে। কেউ বলছেন কিছুই ঘটবে না, তারা একটা সমাবেশ করবে, তারা তাদের ঘোষণাপত্র পাঠ করবে, ঠিক আছে। তবে 5ই আগস্ট থেকে যদি আমরা বাংলাদেশের চিত্রগুলো দেখি, বাংলাদেশের যে হত্যাযজ্ঞ নৈরাজ্য চলছে, এটিকে ধামাচাপা দেওয়ার জন্যই কিন্তু সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে। সবার ভিতরে একটা আলোচনা, সচিবালয়ে কিভাবে আগুন লাগলো, কারা লাগিয়েছে, এটা কি পরিকল্পিত, বিগত সরকারকে কতভাবে দোষ দেওয়া যায়, বিগত সরকারের এত পাওয়ার, এত শক্তি, তারা সচিবালয় অগ্নিকাণ্ডের মতো ঘটনাও ঘটাতে পারে এখন। সেইটা একটা, কিভাবে আগুন লেগেছে সেটা নিয়ে প্রশ্ন আছে, নানাবিধ প্রশ্ন আছে। সচিবালয়ের এই অগ্নিকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য এখন 31শে ডিসেম্বরের কথা বলা হচ্ছে। এখন প্রত্যেকের মধ্যেই একটাই আলোচনা, 31শে ডিসেম্বর কি হচ্ছে, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে শহীদ মিনারে, আর কি ঘটতে যাচ্ছে, সবাই একটা আতঙ্কগ্রস্ত অবস্থার মধ্যে আছেন। তার আগে আর একটু বলে নেই, সচিবালয়ে অগ্নিকাণ্ডের পরেই একটা জিনিস খেয়াল করবেন, পরের দিন থেকেই অগ্নিকাণ্ডের বিষয়ে যত আলোচনা না হবে তার চেয়ে বেশি আলোচনা হয়েছে, না এই সরকারকে অনেকদিন ক্ষমতায় থাকতে হবে, সংস্কার করতে হবে, সবকিছু এত দ্রুত নির্বাচন না, জুলাই আন্দোলন তো নির্বাচনের জন্য হয়নি, আরো নানাবিধ কথা। অর্থাৎ নির্বাচন হবে না, সংস্কার কার্যক্রম বছরের পর বছর 15-20 বছর চলতে থাকবে। তাদের নতুন রাজনৈতিক দল গঠন করা হচ্ছে, সেই জিনিসটা কিন্তু ফুটে উঠছে, এটা কিন্তু সামনে চলে এসছে। এখন সচিবালয়ের অগ্নিকাণ্ড নিয়ে নানান যে ষড়যন্ত্রের কথা আলোচনা হচ্ছে, সেইটাকে 31শে ডিসেম্বর দিয়ে কিভাবে চাপা দেওয়া যায় তার আন্তরিক চেষ্টা চলছে। কেউ কেউ বলছেন যে 31শে ডিসেম্বর, হ্যাঁ পুরনো বছরটা শেষ হবে, বছরের শেষ দিন, ইংরেজি নতুন বছর আসবে। আর কেউ কেউ বলছেন যে 31শে ডিসেম্বর সবাই শহীদ মিনারে জমায়েত হবে, সেখান থেকে অনেকে 31st নাইটের অনুষ্ঠান করতে একসাথে যেতে পারবে। কেউ কেউ বলছে যে সারা পৃথিবীতে উৎসবের মধ্য দিয়ে 31শে ডিসেম্বর পালিত হবে, 31st নাইট যেটা বলে সেইটা হবে। কেউ কেউ বলছেন যে না, 31শে ডিসেম্বর আমাদের ছাত্র জনতা, বিশেষ করে ছাত্ররা একত্রিত হয়ে কি করবে। ইত্তেফাক পত্রিকায় যেটি এসছে একটু পড়ে শোনাই। আগামী 31শে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখন কি সচিবালয়ের অগ্নিকাণ্ডের কথা শুনতে পান? এখন কি বাংলাদেশে এত হত্যাকাণ্ড, নৈরাজ্য, বিশৃঙ্খলা, এটা কি শুনতে পান না। আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে অগ্নিকাণ্ডের কারণে যারা বেশি ভোকাল হওয়ার কথা, বিশেষ করে আসিফ নজরুল স্যার এবং আরো অন্যান্য উপদেষ্টারা আছেন, তারা কেউ কিন্তু কথা বলেননি। তাদের নীরবতা কেন, এটাও কিন্তু প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। আবার আমাদের মাননীয় উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসান, তিনি তো ফুসকে বলেই ফেলেছিলেন যে সচিবালয়ে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তারপর আবার তিনি বলেন না, বিস্ফোরণ না, সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার তদন্তে এক সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অর্থাৎ সত্য মুখ ফুসকে হলো বেরিয়ে আসছে যে ওইটা যে একটা পরিকল্পিত ঘটনা, সচিবালয়ের কাণ্ডটা। কারো পক্ষে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সচিবালয়ে গিয়ে রাত একটা সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো অস্বাভাবিক ব্যাপার। একদম যোগসাজশ যদি না থাকে, নিজেদের মধ্যে সমন্বয় যদি না থাকে, এটা সমন্বয়কারী এসে যায়। সমন্বয় না থাকলে অগ্নিকাণ্ডের এই ভয়াবহ ঘটনা ঘটানো সম্ভব না। আর কুকুরের কথা এসছে, কুকুরের কথা আমি একবার ব্যাখ্যা করেছি। ট্রেন্ড কুকুর কাদের কাছে আছে সেটা আমি বলেছি, যে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, এদের কাছে ছাড়া ট্রেন্ড কুকুর আর নেই, কোথাও নেই। আরেকটা হচ্ছে যে 7 তলায় একটা কুকুর কিভাবে উঠবে, এটা কিন্তু চিন্তার বিষয়। যাই হোক, আমরা 31শে ডিসেম্বরের ব্যাপারে আসি। এখন 31শে ডিসেম্বর, হ্যাঁ ঘটা করে বলা হচ্ছে, পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে 31শে ডিসেম্বর কি ঘটতে যাচ্ছে। কিছুই ঘটবে না, ওই দিন ওদের একটা ঘোষণাপত্র তারা পাঠ করবে, পাঠ করতেই পারে, অত্যন্ত স্বাভাবিক। কিন্তু পাঠ করার উদ্দেশ্যটা হচ্ছে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটিকে ধামাচাপা দেওয়ার জন্য। সেই দিক থেকে মানুষের দৃষ্টি এখন অন্যদিকে ফেরানোর জন্যই 31শে ডিসেম্বর নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে, এটা এখন শিরোনাম হচ্ছে। দেখা যাক 31শে ডিসেম্বর কি হয়। হয়তো একটা বড় ধরনের কিছু ঘটবে এবং শেষ হয়ে যাবে সবকিছু, আর না হয় 31শে ডিসেম্বর তারা তাদের ঘোষণাপত্র পাঠ করবে, অত্যন্ত স্বাভাবিক, তারা পাঠ করতে পারে। তবে এখান থেকে একটা জিনিস
জাতি শিখে যাবে দেশে যে আদৌ কোনো নির্বাচন দেওয়ার উদ্দেশ্য এই সরকারের নেই, সেটা পরিষ্কার হবে 31শে ডিসেম্বর। নির্বাচন যে আদৌ দিতে চাচ্ছে না তারা, এটা বিএনপি নিশ্চিত হয়ে যাবে সেই দিন। এটা যে তারা যে সংস্কার কার্যক্রম দীর্ঘদিন চালাতে চায়, সংস্কার হোক বা না হোক, দীর্ঘদিন তারা ক্ষমতায় থাকতে চায়, এটাই পরিষ্কার, এটাই সত্য, এটাই বাস্তব। তবে শেষে জনগণের একটা কথা বলি, নির্বাচন না দিয়ে এই সরকার কিন্তু পার পাবে না। সবাইকে অনেক ধন্যবাদ।